যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, সেকেন্ড সেমিস্টারে সিভ্যাক পেপারের মধ্যে একটি সাবজেক্ট হচ্ছে ইএনভিএস। এই ইএনভিএস বা পরিবেশবিদ্যা সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারের প্রথম দুটো অধ্যায়ের 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন অর্থাৎ পরিবেশ শিক্ষা ইউনিট 1, আর ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন অফ এনভায়রনমেন্ট। এই দুটো অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, ক্যালকাটা ইউনিভার্সিটি ইএনভিএস সাবজেক্টটা কিন্তু মানে প্রতি বছরই তোমরা দেখছো, একবার পরীক্ষা দিয়েছো, যে কোয়েশ্চেন কিন্তু একদম সিলেবাসটা যদি ভালো করে না পড়ো প্রথম থেকে, তাহলে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না। তাই প্রথম থেকে এই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ওপর গুরুত্ব দাও। আর আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যদি কেউ সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, আমাদের পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো। পেড ব্যাচে অ্যাডমিশান নেওয়ার জন্য স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো আজকে তোমাদের প্রথম যে দুটো অধ্যায়, এই দুটো অধ্যায়ের 5 নম্বরের প্রশ্নের সাজেশানটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো, তোমরাও দেখো, সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো, তোমরাও দেখো, তোমরা শেষে ইংলিশ ভার্সনের সাজেশানটা পেয়ে যাবে। দেখো ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। ইউনিট 1 থেকে আমি টোটাল 5টা প্রশ্ন দিয়েছি, এবং এখানে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ সেটাও বলে দেব। আগে 5টা প্রশ্ন কি কি আছে দেখে নাও। পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। তারপরে আছে তিবিলিসি ঘোষণাপত্র 1977 সম্বন্ধে আলোচনা করো। পরিবেশ শিক্ষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। পরিবেশ বিদ্যা ও পরিবেশ জ্ঞানের মধ্যে পার্থক্যগুলি লেখো। আর পরিবেশ শিক্ষার দর্শন বলতে কি বোঝো। 5টা প্রশ্ন দিয়েছি। এখান থেকে গতবারে যে প্রশ্ন এসেছিল পরীক্ষায়, দেখো নিচে আমার অন্য কালি দিয়ে দেখো করা আছে, দেখো হালকা ব্লু কালি দিয়ে এটা করা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে গতবারে প্রশ্ন এসেছিল পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য কি, আর একজন নাগরিক হিসাবে পরিবেশ সচেতনতার মাত্রা কিভাবে বৃদ্ধি করতে পারো। এটা তোমাদের এই প্রথম যে অধ্যায় আছে না, এই অধ্যায় থেকে এসেছিল সেট 1 অর্থাৎ মর্নিং শিফটের প্রশ্ন ছিল। এখান থেকে ডে শিফটে কোনো প্রশ্ন আসেনি। তাহলে বুঝতেই পারছো, তোমরা যারা ডে শিফটে পরীক্ষা দিতে চলেছো, মর্নিং শিফটে তো অবশ্যই, ডে শিফটে যারা পরীক্ষা দিতে চলেছো, এখান থেকে এবারে প্রশ্ন তোমাদের থাকবেই, এবং এখান থেকে প্রশ্ন থাকবে, এবং এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এখানে প্রথম চারটে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ আছে। এবারে তোমরা ইউনিট 2টা দেখো। ইউনিট 2 থেকে যেগুলো করতে হবে। আর আরেকটা বিষয় বলি, তোমরা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমরা বুঝে গেছো, আমি প্রথম থেকে এটা সচেতন বারবার তোমাদের করি যে এই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্ট, এই সাবজেক্টের প্রশ্নপত্র ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করে। সেই কারণে পুরো সিলেবাস সম্পর্কে তোমার ভালো নলেজ থাকতে হবে যদি তুমি 50-এ 50 নম্বর পেতে চাও, ঠিক আছে। এবারে 2 নম্বর অধ্যায়টা তোমরা জানো, ইউনিট 2টা অনেকটাই বড় চ্যাপ্টার। সেখান থেকে প্রথমে দেখে নাও কোন প্রশ্নটা গতবারে এসেছিল এই মল্টিও প্রোটোকল অর্থাৎ মাল্টি প্রোটোকল, এবং হচ্ছে ওই বায়োলজিক্যাল ডাইভার্সিটি কনভেনশন, দেখো এইটা এসেছিল বায়োলজিক্যাল ডাইভার্সিটি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এইটা অর্থাৎ এখানে এই যে 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা এসেছিল পরীক্ষায় গতবারে। এটা মর্নিং শিফটে, ডে শিফটে কোনো এখান থেকে প্রশ্ন আসেনি। আরেকটা এসেছিল কি, এই এখানে টিকা আকারে দিয়েছি, এখানে টিকা আকারে তোমাদের আছে, দেখো এই মাল্টিল প্রোটোকল, এটা এই দুটো এখান থেকে গতবারেই এসেছিল। এবারের জন্য যেগুলো তোমাদের তৈরি করতে হবে, পরিবেশ সংক্রান্ত নীতি কাকে বলে, পরিবেশ আইনের উদ্দেশ্য কি, এই টিকাগুলো মোস্ট ইম্পর্টেন্ট টিকাগুলো এখানে দেয়া আছে। এটা তো এসে গিয়েছে গতবারে, মর্নিং শিফটে এসেছে, ডে শিফটে কিন্তু আসেনি, ডে শিফটে আসতে পারে। তারপর কিয়োটো প্রোটোকল, পরিবেশ সংরক্ষণ আইন 1986, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972, বন সংরক্ষণ আইন 1980, জীববৈচিত্র্য আইন 2002, বায়ু দূষণ প্রতিরোধ আইন 1981, জল দূষণ প্রতিরোধ আইন 1974। দেখো এখানে এই যে টিকা, এগুলো দেখো লেখা আছে পাশের সালগুলো, এগুলো কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আবার তোমাদের কাজে লেগে যাবে, ঠিক আছে। তারপরে পরিবেশ নীতি ও
আইনগুলির প্রয়োগ ক্ষেত্রে সমস্যাগুলি লেখো, ভালো প্রশ্ন। তারপরে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এই প্রশ্নটা তোমাদের মর্নিং শিফটে এসেছিল গতবারে, মর্নিং শিফটে আর এবারে আসবে না, কিন্তু ডে শিফট ইভিনিং শিফটে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, আর আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক যোগাযোগ করে নেবে। দেখো ইউনিট 1 দেখে নাও, ইংলিশ ভার্সন ইউনিট 1 আছে এটা, ইউনিট 2 দেখো ইংলিশ ভার্সানে আছে এটা, দেখে নাও।